একটা কথা বলি, কিছু মনে করেন না। দুধ কলাম সম্পূর্ণ আপুর দুধ, আপার নিজের দুধ কলাম। দুধটা আপু কালকে সারা রাত ধরে ধুয়াইছে, আপুর নিজের দুধ। হাই রাসেল ভাই, বিশ্বাস করেন আমি এখন যাবো কই? আগে গাইস আমরা হাটে বাজারে গেলে দেখতে পারতাম যে মানুষ গরুর দুধ দোয়াই নিয়ে এসে তারপরে হাটে বাজারে এগুলো ব্যস্ত। কিন্তু ভাই বর্তমানে সিন তো একেবারে উল্টা। মানে মানুষের দুধ বিক্রি করতেছে ঠিক আছে, কিন্তু সেটা এখন গরু কিংবা ছাগলের দুধ না, সেটা এখন মানুষের দুধ। মানে একদম ভেজাল মুক্ত খাঁটি অরিজিনাল দুধ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মানে ভাই তোমাদেরকে যদি আমি ঘটনাটা বলি তাহলে বিষয়টা মনে করো এই তো কিছুক্ষণ আগের ঘটনা। মানে মোটামুটি আর কি সবাই যে কাজটা করে ক্লাস শেষ করে এসে আমি আর কি ফোনটা হাতে নিয়ে আগে তারপরে মনে করো গাইস ফেসবুকে ঢুকতে না ঢুকতে এরকম একটা ভ্যানচোদ মার্কে ভিডিও আমার সামনে পড়ে। আর আমি একটা কথা বলি, কিছু মনে করেন না। দুধ কলাম সম্পূর্ণ আপুর দুধ, আপার নিজের দুধ কলাম। দেখো বর্তমানে বাংলাদেশের উন্নতি হইতে হইতে আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যে মানুষ উন্নত হইতে হইতে একদম ন্যাংটা হয়ে যেতেছে। এখন এই কথাটা আমি কেনই বা বললাম সেটা তোমরা টিকটক ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তারাও গাইস আগে ওটা একটু এডিট করে নেই, না হলে তো আবার কপিরাইট ঠেকে দিবে। মানে গেছে এখানে মেয়েটা এতটাই পর্দাশীল যে মানে সে হিজাবের নিকাব পরে ভিডিও বানাইতেছে, কারণ সে অনেক পর্দাশীল। কিন্তু ভাই হিজাব নিকাব পরে তো পর্দা করে লাভ কি, যদি দিন শেষে তোমার সেই ঝাঁকিপূর্ণ দুধগুলাই দেখা যায়। এখন ভাই দেখো ভালো মন্দ সব ধরনের ব্যবসায়ী কিন্তু একটা পলিসি থাকে। এখন কোনো ব্যবসায়ী কিন্তু তার পলিসির বাইরে ব্যবসা বাণিজ্য করে না। মানে সব ব্যবসায়ীরা কিন্তু চেষ্টা করে পলিসির ভিতরে ব্যবসা বাণিজ্য করতে। ঠিক সেরকমই গাইছে মেয়েটার কি মূলত তার দুধের ব্যবসাটা মূলত তার পলিসির ভিতরে করার চেষ্টা করে। মানে মুখ দেখাইবো না, কিন্তু পুটকি আর দুধ ঠিকই দেখাইবো। আচ্ছা আপু, আপনি কি চাঁদের দেশে থাকেন? না, কি দিলে? আপনাকে গাইস আসলে দেখো এরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবেই জানে যে এরা যদি এদের ভিডিওতে এভাবে ডাব না দেখায় তাহলে এরা কিন্তু গাইস জীবনে ভিউজ পাবে না, আর ভিউজ না পেলে কিন্তু এরা কাস্টমারও পাইবো না। এখন তোমরা খুব ভালোভাবে জানো যে টিকটকের ভিউজে কোনো ইনকাম নাই। এরা ডাব দেখায় ভিউজ আনে, এই ভিউজ থেকে আবার কাস্টমার পায় কিছু। এখন গাইস টিকটকের মাগিগুলো আসলে তাদের ডাবের পানিগুলা তাদের সেই কাস্টমারদের কাছে বিক্রি করে কিন্তু তারা আসলে মূলত টাকা ইনকাম করতে পারে। গাইস তোমরা তো আসলে বুঝতেই পারলা যে টাকা ইনকাম করা আসলে কতটা কষ্টকর। এখন ভাই তোমরা শুধু শুধু এই মেয়েগুলোকে আসলে মাগি বলে গালাগালি করতে যাও না, কারণ ভাই তারা আসলে দুধ দেখা যায় ইনকাম না করে, সেটা কিন্তু আসলে একটা বিজনেস। তো গাইস তোমাদেরকে কিন্তু আমি আসলে বুঝাইলাম যে বর্তমানে বাংলাদেশ উন্নত হইতে হইতে কি লেভেলের উন্নত প্লাস কি লেভেলের স্মার্ট হয়ে গেছে। এই উন্নতি আর স্মার্টনেসের কারণে মনে করো মেয়েদের কাপড়ে করে হাঁটুর নিচে নামেই না। তোমরা তো খুব ভালোভাবে শুনছো যে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য খুবই প্রচলিত, সেটা হলো নারী পুরুষ সমান অধিকার। এখন নারী পুরুষ সমান অধিকার হইতে হইতে মনে করো কিছু সংখ্যক মেয়েরা এতটাই সমান হয়ে গেছে যে তারা পারে না শুধু ছেলে হয়ে যেতে, আর কিছু সংখ্যক ছেলেরা শুধু পারে না মেয়ে হয়ে যাইতে। তো যাই হোক গাইস এখন আর কি টপিকে ফিরে আসি। এখন গাইস হয়তো তোমরা অনেকে এই ভিডিওটা দেখছো এরকম যে একটা মহিলা, আসলে এটাকে মহিলা বলবো নাকি আমি মেয়ে বলবো আসলে আমি বুঝতেছি না, আমি আসলে কনফিউজ। মানে গাইস প্রথমত এটা দেখলে কেন যেন আমার একটা ঘৃণা কাজ করতেছে ভিতরে। মানে 50 বছর বয়সে একটা আন্টি মুখের মধ্যে আটা ময়দা লাগায় 17 বছরের একটা কিশোরী হয়ে গেছে। মানে একটা 50 বছরের মহিলা মুখের মধ্যে কিছু আটা ময়দা লাগায় আসছে বাজারে দুধ বেচতে, হোয়াট এভার, তাও নাকি সেটা আবার তার নিজের দুধ। এখন ভাই সত্য কথা বলতে আমি আসলে এটা জানি না যে এই মহিলা আসলে যে দুধগুলো বেচতেছে সেটা আসলে তার নিজের নাকি তার গরু। কিন্তু ভাই এখানে একটা জিনিস খুব লক্ষ্য করার মতো একটা বিষয়, সেটা হলো ক্যামেরার সামনে বা এতগুলো মানুষের সামনে এই লোকটা বলতেছে তাকে যে এই দুধগুলো নাকি সেই আপু। যদিও গাইস আমার ক্ষেত্রে তাকে আপু বলা ঠিক হবে না, আন্টি বলতে আমার কেমন যেন ঘৃণা কাজ করতেছে। তারপরেও গাইস বলে এই লোকটা আসলে ক্যামেরার সামনে বা এতগুলো মানুষের সামনে 50 বছর বয়সে আন্টিটাকে ডিরেক্টলি বলতেছে যে এই দুধগুলো নাকি আসলে সেই মহিলার দুধ, অথচ এই মহিলাটা আসলে সেই লোকটাকে তেমন কিছুই বলতেছে না। এখন ভাই সত্য কথা বলতে এখানে সবকিছু হলো ভাইরাল হওয়ার ধান্দা। মানে বাচ্চা থেকে বুড়া সবার এখন ধান্দা একটাই, সেটা হলো ভাইরাল হইতে হবে। এখন সেটা গরুর দুধ বিক্রি করে হোক বা নিজের দুধ, ডাজন্ট ম্যাটার, আগে ভাইরাল হতে হবে। তো যাই হোক গাইস আজকের ভিডিও টপিকটা অনেক ছোট ছিল, কিন্তু এখানে সত্য কথা বলতে আমাদের মেইন ধান্দা হলো আসলে ভাইরাল হতে হবে, যেটা কিনা তোমরা আসলে বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে আর বেশি কথা বলার কোনো দরকার নাই আমার। তো গাইস আমার গত ভিডিও কিংবা আজকের ভিডিওতে তোমাদের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি আসলে খুবই অসুস্থ। মানে একদম সর্দি কাশি লাগে, আমার নাক আর মুখের অবস্থা একদম খারাপ। না লাগে আমার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে যার জন্য আমি নিজেই ভিডিও বানাই কোনো প্রকার ফিল পাইতাছি না। তো কি আর করার, কষ্ট করে হলেও তো ভিডিওটা বানাইতে হবে নাকি। যেহেতু তো কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও বানাইলাম, তো সেক্ষেত্রে তোমরা কষ্ট করে আর কি ভিডিওতে একটা লাইক আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেওয়া যায়। তো গাইস তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।